দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা রুম ৬০ আয়াত ৬ রুকু মক্কি সূরা। এটি কুরআনের ৩০তম সূরা। আলিফ লাম মিম। রোমকগণ পরাজিত হইয়াছে নিকটবর্তী অঞ্চলে, কিন্তু উহারা উহাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হইবে। কয়েক বৎসরের মধ্যেই পূর্বের ও পরের ফয়সালা আল্লাহরই, আর সেই দিন মুমিনগণ হর্ষোৎফুল্ল হইবে। আল্লাহর সাহায্যে তিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু। ইহা আল্লাহরই প্রতিশ্রুতি। আল্লাহ তাহার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। উহারা পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত, আর আখিরাত সম্বন্ধে উহারা গাফিল। উহারা কি নিজেদের অন্তরে ভাবিয়া দেখে না? আল্লাহ আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য, কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাহাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী। উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহা হইলে দেখিতেও যে উহাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হইয়াছিল। শক্তিতে তাহারা ছিল ইহাদের অপেক্ষা প্রবল। তাহারা জমি চাষ করিত, তাহারা উহা আবাদ করিত, ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক। তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন সহ। বস্তুত আল্লাহ এমন নহেন যে উহাদের প্রতি জুলুম করেন, উহারাই নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। অতঃপর যাহারা মন্দ কর্ম করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছে মন্দ, কারণ তাহারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিত। আল্লাহ আদিতে সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন। তারপর তোমরা তাহারই নিকট প্রত্যানীত হইবে। যেই দিন কিয়ামত হইবে, সেই দিন অপরাধীগণ হতাশ হইয়া পড়িবে। উহাদের দেবদেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না, এবং উহারা উহাদের দেবদেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে। যেই দিন কিয়ামত হইবে, সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে। অতএব যাহারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে, এবং যাহারা কুফরি করিয়াছে এবং আমার নির্দেশনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে। সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জুহরের সময়ে। আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই। তিনিই মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনিই জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর। এইভাবেই তোমরা উত্থিত হইবে। তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদিগকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, তাহার পর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ। আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদিগকে, যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করিয়াছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে। আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। ইহাতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে। আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে রাত্রিতে ও দিবাভাগে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্বেষণ তাহার অনুগ্রহ হইতে। ইহাতে অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য। আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে তিনি তোমাদিগকে প্রদর্শন করেন বিদ্যুৎ, ভয় ও ভরসা সঞ্চার রূপে, এবং আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন ও তদ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর। ইহাতে অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে। এবং তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে। অতঃপর আল্লাহ যখন তোমাদিগকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন, তখন তোমরা উঠিয়া আসিবে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই, সকলেই তাহার অজ্ঞাবহ। তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার। ইহা তাহার জন্য অতি সহজ। আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাহারই, এবং তিনিই পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন। তোমাদিগকে আমি যে রিজিক দিয়াছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার? ফলে তোমরা কি এই ব্যাপারে সমান? তোমরা কি উহাদিগকে সেইরূপ ভয় করো যেইরূপ তোমরা পরস্পরকে ভয় করো? এইভাবেই আমি বোধশক্তি সম্পন্ন লোকদের নিকট নির্দেশনাবলী বিবৃত করি। বরং সীমালঙ্ঘনকারীগণ অজ্ঞানতাবশত তাহাদের খেয়াল খুশির অনুসরণ করে। সুতরাং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন, কে তাহাকে সৎপথে পরিচালিত করিবে? আর তাহাদের কোনো সাহায্যকারী নাই। তুমি একনিষ্ঠ হইয়া নিজেকে দিনে প্রতিষ্ঠিত করো। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। ইহাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখে হইয়া তাহাকে ভয় করো, সালাত কায়েম করো, এবং অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের, যাহারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল।
মানুষকে যখন দুঃখদৈন্যে স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে। অতঃপর তিনি যখন উহাদিগকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরিক করিয়া থাকে। ফলে উহাদিগকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে। সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। আমি কি উহাদের নিকট এমন কোনো দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদিগকে শরিক করিতে বলে? আমি যখন মানুষকে অনুগ্রহের স্বাদ দেই উহারা তাহাতে উৎফুল্ল হয় এবং উহাদের কৃতকর্মের ফল দুর্দশাগ্রস্ত হইলেও উহারা হতাশ হইয়া পড়ে। উহারা কি লক্ষ্য করে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। অতএব আত্মীয়কে দিবে তাহার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। যাহারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাহাদের জন্য ইহা শ্রেয় এবং তাহারাই সফল কাম। মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়া থাকো আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়া থাকো তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধশালী। আল্লাহই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদিগকে রিজিক দিয়াছেন। তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদিগকে জীবিত করিবেন। তোমাদের দেবদেবীগুলির এমন কেহ আছে কি যে এ সমস্তের কোনো কিছু করিতে পারে? উহারা যাহাদিগকে শরিক করে আল্লাহ উহা হইতে পবিত্র মহান। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে, যাহার ফলে উহাদিগকে উহাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাহাতে উহারা ফিরিয়ে আসে। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে। উহাদের অধিকাংশই ছিল মুশরিক। তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর পক্ষ হইতে যে দিবস অনিবার্য তাহা উপস্থিত হইবার পূর্বে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে। যে কুফরি করে কুফরির শাস্তি তাহারই প্রাপ্য। যাহারা সৎকর্ম করে তাহারা নিজেদের জন্যই রচনা করে সুখসজ্জা। কারণ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন। তিনি কাফিরদিগকে পছন্দ করেন না। তাহার নির্দেশনাবলীর একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দিবার জন্য ও তোমাদিগকে তাহার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য, এবং যাহাতে তাহার বিধানে নৌযানগুলি বিচরণ করে, যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো ও তাহার প্রতি কৃতজ্ঞ হও। আমি তো তোমার পূর্বে রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট। তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল। অতঃপর আমি অপরাধীদিগকে শাস্তি দিয়াছিলাম। মুমিনদিগকে সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন, ফলে ইহা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন। পরে ইহাকে খণ্ড বিখণ্ড করেন এবং তুমি দেখিতে পাও উহা হইতে নির্গত হয় বাড়িধারা। অতঃপর যখন তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাদের নিকট ইচ্ছা ইহা পৌঁছাইয়া দেন তখন উহারা হয় হর্ষোৎফুল্ল। যদিও ইতিপূর্বে উহাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে উহারা নিরাশ ছিল। আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো, কিভাবে তিনি ভূমিকে জীবিত করেন উহাদের মৃত্যুর পর। এইভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন, কারণ তিনি বিষয়ে সর্বশক্তিমান। আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যাহার ফলে উহারা দেখে শস্য পীতবর্ণ ধারণ করিয়াছে, তখন তো উহারা অকৃতজ্ঞ হইয়া পড়ে। তুমি তো মৃতকে শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শুনাইতে, যখন উহারা মুখ ফিরাইয়া চলিয়া যায়। আর তুমি অন্ধকেও পথে আনিতে পারিবে না উহাদের পথভ্রষ্টতা হইতে। যাহারা আমার নির্দেশনাবলীতে বিশ্বাস করে শুধু তাহাদিগকেই তুমি শুনাইতে পারিবে, কারণ তাহারা আত্মসমর্পণকারী। আল্লাহ তিনি তোমাদিগকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। যেদিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা শপথ করিয়া বলিবে যে তাহারা মুহূর্তকালের বেশি অবস্থান করে নাই, এইভাবেই তাহারা সত্যভ্রষ্ট হইত। কিন্তু যাহাদিগকে জ্ঞান ও ঈমান দেওয়া হইয়াছে তাহারা বলিবে, তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ, ইহাই তো পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা জানিতে না, সেই দিন সীমালঙ্ঘনকারীদের ওজর আপত্তি উহাদের কাজে আসিবে না এবং উহাদিগকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না। আমি তো মানুষের জন্য এই কুরআনে সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি উহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো, কাফিরা অবশ্যই বলিবে তোমরা তো মিথ্যাশ্রয়ী। যাহাদের জ্ঞান নাই আল্লাহ এইভাবে তাহাদের হৃদয়ে মোহর করিয়া দেন। অতএব তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যাহারা দৃঢ় বিশ্বাসী নহে তাহারা যেন তোমাকে বিচলিত করিতে না পারে।